নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ শাকের নিরামিষ একটি রেসিপি। বন্ধুরা, লাউ শাকের এই নিরামিষ এই রান্নাটা থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে। তার জন্য দেখতেই পাচ্ছেন এক আঁটি লাউ শাক বাজার থেকে কিনে এনে, মানে একদম কচি লাউ শাক, আর ছোট ছোট টুকরো টুকরো করে কেটে আর খুব ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। লাউ শাকগুলো দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি। এইভাবে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে। আর ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই, আর লাউ শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লাউ শাকগুলো বন্ধুরা যেহেতু চালের ওপরে হয় কিংবা মাচার ওপরে হয়, আর এখন শীতকাল, সবে শীতকাল শেষ হয়েছে, আর এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ওড়ে, তাই এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে ধুলোও থাকে। তাই শাকটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল দিয়ে এই শাকটাকে আমি একটু ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু সিদ্ধ করব না। দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এইভাবে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হবে না কিংবা পাতাগুলো সিদ্ধ হবে না, খালি শাকটা মজে যাবে, সেই হিসেবে কিন্তু আমাদের এইভাবে একটুখানি শাকটাকে রান্না করে নিতে হবে। আর এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে নাড়াচাড়া করতে করতে শাকটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসবে। আর এইভাবে ভাপিয়ে নিলে এই লাউ শাকের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর যারা মনে করেন যে লাউ শাক ভাপাবো না, তারা এমনিতেও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন, প্রায় 5 মিনিট মতন আমি রান্না করে নিয়েছি। 5 মিনিটে কিন্তু সিদ্ধ হবে না, এটা মজে যাবে শাক আর ডাঁটাটা। দেখুন, আবারও আমি নাড়াচাড়া করছি। এইভাবে নাড়াচাড়া করলে শাকটা অনেকটাই কমে আসবে। আর এইভাবে ভাপিয়ে নিলে লাউ শাকের একটা কষ থাকে, সেই কষটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। আর এই কষটা থাকলে কিন্তু রেসিপিটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর এইভাবে ভাপিয়ে নিয়ে যদি এর মধ্যে যে জলটা আছে, যে কষটা আছে, সেটা যদি ফেলে দেওয়া যায়, তাহলে যে কোনো লাউ শাকের যেভাবেই বানাবেন খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে লাউ শাকটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, আর ছেঁকে ছেঁকে এবারে লাউ শাকগুলোকে আমাদের তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমাদের সমস্ত লাউ শাকগুলো জল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রকম নিরামিষ লাউ শাকের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, এইভাবে শাকটাকে কিন্তু আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই জলটা, যে জলটা অবশিষ্ট থাকবে, সেটা কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করব না, এই জলটা ফেলে দেবো। এই জলটা ফেলে দিলে কিন্তু এর কষটা বের হয়ে যাবে, আর লাউ শাকটা খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন, খুব বেশি জল কিন্তু বেরোয়নি, এইটুকু জলই বেরিয়েছে। সমস্ত লাউ শাকগুলোকে তুলে নিয়ে আর এই জলটাকে আমি ফেলে দেবো, দিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব। আর এদিকে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষে, সাদা সর্ষে, আর হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, আর হাফ চামচ রাঁধুনি, একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে খানিকটা জল দিয়ে আমাদের মিহি পেস্ট একটা রেডি করে নিতে হবে। যেহেতু জল আর টমেটো দিয়েছি, তাই গোটা মশলা কিন্তু খুব ভালো করে পেস্ট হয়ে যাবে বন্ধুরা। দেখুন, খুব মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। নিয়ে এবারে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হবে না এই রেসিপিতে, খুবই অল্প তেলে রেসিপিটা তৈরি হবে, আর খেতে কিন্তু হবে অসাধারণ। এবারে একটা বড় সাইজের বেগুনের হাফ বেগুন আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেই বেগুনের টুকরোগুলো দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তবে এমন করে ভাজবো যাতে সিদ্ধ না হয়, বেগুনটার কালারটা চেঞ্জ হবে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে গেলেই বেগুনগুলোকে আমাদের তুলে নিতে হবে। দেখুন, এবারে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেলটা আপনাদের পছন্দ মতন দেবেন, যেমন তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। আমি 2 চামচ মতন তেল দিয়েছি, আর হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম। আপনারা যদি 5 ফোড়ন পছন্দ না করেন, সেক্ষেত্রে জিরে ফোড়নও দিতে পারেন।
পুরোটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। সেই আলুটা দিয়ে আলুটাকেও আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ। আদা বাটা দিয়ে আবার আমি ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি একসঙ্গে। পাঁচফোড়ন দিলে কিন্তু এই রেসিপির টেস্ট কিন্তু দারুণ আসে বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন পাঁচফোড়ন দেওয়ার। আর যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিলাম। এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আবারও এর মধ্যে যে মশলাটুকু ছিল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো মিক্সির জারটা ধোয়া খানিকটা জল। মিক্সির জারের মধ্যে অনেকটাই মশলা ছিল, তাই একটু জল দিয়ে ধুয়ে এটাকে দিয়ে দিলাম। মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। এই যে জলটা রয়েছে এই জলটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে। দুর্দান্ত স্বাদের এই লাউয়ের রেসিপি বন্ধুরা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আর এখন বাজারে প্রায়ই লাউ শাক পাওয়া যাচ্ছে, আর এখনই কিন্তু লাউ শাকটা খেতে ভালো লাগবে। খুব গরম পড়ে গেলে কিন্তু লাউ শাক খেতে ভালো লাগে না, তখন লাউ শাকটা কিন্তু টক হয়ে যায়। তাই এখন হালকা হালকা এখনও ঠান্ডা রয়েছে, এখনই কিন্তু লাউ শাক খেতে দারুণ লাগবে। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে শাকটা ভাপিয়ে রেখেছিলাম সেই শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে শাকটা নাও ভাপাতে পারেন, একেবারে এই রকম কেটেও ব্যবহার করতে পারেন। যারা ভাপিয়ে খেতে পছন্দ করেন না তারা না ভাপালেও শাকটা খেতে ভালো লাগবে। এইভাবে আমি যেহেতু ভাপিয়ে নিয়ে দিয়েছি, আপনারা এমনি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে ব্যবহার করতে পারেন। আর ভাপিয়ে নিলে তবে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা। লাউ শাকের একটা কষ থাকে, সেই কষটা বেরিয়ে গেলে কিন্তু দারুণ হয় খেতে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেবো সমস্ত কিছু একসঙ্গে মশলার সঙ্গে। খুব বেশি কিন্তু মশলা আমি ব্যবহার করিনি। আর এতে লাউ শাক কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না, লাউ শাক কিন্তু অল্প ঝাল দিয়ে রান্না করতে হয়। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তাদের স্বাদ অনুসারে স্বাদ অনুসারে বেশি পরিমাণে ঝালটা ব্যবহার করতে পারেন। এবারে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন লবণটা দেওয়ার জন্য কিন্তু লাউ শাক থেকে প্রায় ভালোই জল ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। খুব বেশি জল দিলে কিন্তু লাউ শাকটার ডাঁটাগুলো একদমই ঘেটে যাবে, খেতে ভালো লাগবে না। জলটা হিসেব করে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিটের মাঝেও আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন, চিনি দিলে কিন্তু এর টেস্ট বেড়ে যাবে। আর লাউ শাকে কিন্তু চিনি দিলে বেশ ভালোই লাগে খেতে, আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। চিনিটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু কিন্তু আমাদের ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এইরকম একটা লাউ শাকের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এই একটা রেসিপি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে নিরামিষ লাউ শাক একবার রান্না করে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে লাউ শাকের রেসিপি তৈরি করে খাবেন।